হাবিব, হাবিব কি অফিসে যাও? হ্যাঁ ভাইয়া। আমার একটা কথা ছিল। কি কব কও। এই কয়দিন হইতে আমার শরীরটা খুব খারাপ, হাতও খারাপ, বাবার সাথে নাই, ওষুধও কেনা লাগে। এই কথা তুমি আমারে কও কা? যদি আমার কিছু টাকা দিতে তাহলে আমি ওষুধও কিনতে পারতাম, বাবার সাথেও করতে পারতাম। ভাইয়া শুনেন, ওর ধারে না কোনো টাকা পয়সা নেই। আপনি ওর ধারে কোনো টাকা পয়সা চাইেন না তো। হাবিব, আমার 2000 টাকা দেয়, আমি সুস্থ হইয়া কাজ করি, আবার টাকা 2000 টাকা ফেরত দেবো। হ্যাঁ ভাইয়া, তুমি বুঝো না কা। রূপা তোমার কি কইছে, আমার দ্বারা কোনো টাকা পয়সা নেই, আর মাসের শেষ দিকে এমনিতেই আমার হাত খালি, আমি নিজেই তো চলতে পারি না। তুমি অন্য কেউ দিয়ে উদ্ধার না, এবার এই দিয়ে চল। টাকা তো আমার দ্বারা আছে, কিন্তু তোমার তো দেওয়া আছে। তোমার টাকা দিলে আমি ঘুরতে ঘুরতে আদা মারা হয়ে যাব। আমি গেলাম তাহলে অফিসে। সাবধানে যাইও। হ্যাঁ ভাইয়া, আপনার ছোট ভাই চাকরি করে বইলা আপনি যখন তখন তাড়াতাড়ি টাকা ধার চাইবেন, এমন চিন্তা ভাবনা বাদ দিয়ে। তাছাড়া টাকা পয়সা খুব খারাপ জিনিস। যাকে তাকে টাকা পয়সা ধার দেনা দিলে তখন যদি আপনি সময় মতো না দিতে পারেন, তাহলে তো সম্পর্ক নষ্ট হইব। এই জন্য বলি কি, টাকা পয়সা ধার চাইলে, বুঝছেন? তুমি হাবিবের দ্বারা টাকা ধার চাইছিল? হ্যাঁ চাইছিলাম। দেশে টাকা? না, ওর নাকি হাত খালি, টাকা নাই। ওর হাত খালি? ও এত ভালো একটা চাকরি করে, এত ভালো বেতন পায়, আর তোমার সামান্য 2000 টাকা ধার দিতে পারলো না? এই 2000 টাকা কি ওর কাছে কোনো বড় ব্যাপার? ও কিন্তু চাইলেই তোমার এই 2000 টাকা ধার দিতে পারতো। না, সত্যি সত্যি মনে হয় ওর তার টাকা নাই, কারণ ওর তো আমি বড় ভাই, ওর কাছে টাকা থাকলে ও সত্যি আমার টাকা দিতে। শোনো, বাসায় না একটা বাজারও নেই। আচ্ছা, তোমার চিন্তা করা লাগবে না, দেখি আমি কি করতে পারি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। হোসেন, শুনলাম তোর শরীর নাকি অনেক খারাপ, কাজকর্মেও যাইতে পারতাছস না। জি চাচা। নিজের শরীর নিয়ে অবহেলা করিস না, ভালো একটা ডাক্তার দেখা বাবা, নিজে বাস। চাচা, আমি যখন প্রবাসী ছিলাম, যখন টাকা পয়সা সব ইনকাম করছি, সব টাকা পরিবারের পিছনে খরচ করছি। তারপরও একটু একটু করে কিছু টাকা আমার হাতে ছিল। তারপর মা অসুস্থ হয়েছে, মার পিছনে সব টাকা খরচ করছি। প্রবাস থেকে যখন আমি বাংলাদেশে আসি অসুস্থ নিয়ে, তখন বলতে গেলে আমার হাত একবারে খালি। এখন আমার শরীরের যে কন্ডিশন, আমি যে অসুস্থ, এটি তো তুই ডাক্তার দেখাই, এই টাকা আমার কাছে টাকা নাই এখন। তোর ছোট ভাই তো ভালো চাকরি করে, ভালো বেতন পায়, শুনছি উপরি কামাইও আছে। অর্ধান তো টাকা নিয়ে ভালো একটা ডাক্তার দেখা, শরীরের যত্ন নে বেটা। ওর সংসার আছে না, ওর খরচ আছে না। হ্যাঁ, তুই ঠিকই কইছস। দুনিয়ায় যতই রক্তের সম্পর্ক থাকুক না কেন, আসলে দুনিয়ায় কেউই কারো না। ঠিক আছে, যা তাহলে। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকিস। দাঁড়াও, তুমি সারাদিন কমে আসালা, আর তোমার এরকম ক্লান্ত লাগতে আছে কে? ঘরে বাজার সদায় কিছু নাই, গেছি মানুষের দ্বারা টাকা ধার করতে, বহুত লোকের কাছে হাত পাচ্ছি, কেউ একটা টাকা ধার দে নাই। পরে বাধ্য হইয়া এই দুপুরিয়া লইতে এই সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাইছি। এই রিক্সা চালাইয়া এরপর এই চাউল, ডাল, আলু, তেল এরপর লইয়েছি। তুমি রিক্সা চালাইছো? তুমি রিক্সা চালাইতে গেছো গা? আচ্ছা, তোমার ডাক্তারে কি কইছে তোমার মনে নেই? ডাক্তারে তোমারে কইছে বাসায় রেস্টে থাকতে। এখন যদি তুমি আরো অসুস্থ হইয়া যাও, তাহলে কি হইবে কদে? হেই সকালবেলা তুমি বাসায় দিয়ে বাইরে এসো 2টা বিস্কুট খাইয়া, আর এখন আইসো এই বিকালবেলা। তুমি কেমন কথা কইলা? এই ডাক্তারের কথা তো তুই মুই কানে নি, হেলে মোরে বাদ দেবে কেটা? মুই যদি কষ্ট না করি, মুই যদি কাম না করি, মোর পেটে কি বাদ জমবে? শোনো, আমি এত কিছু বলতে চাই না। রিজিকের মালিক আল্লাহ, এই কথাটা সবসময় তুমি মনে রাখবা। আল্লাহ আমাকে দুইজনের একটা না একটা ব্যবস্থা করবি, তুমি আর কামে যাবা না। বুঝছি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু চেষ্টা তো করতে হইবে, আমাকে করতে হইবে না? এই বাজার ধরো।
ওই রান্না করো, আমি একটু গোসল করে আসি। তোমার ভাইয়ার ধান্দাটা কি তুমি জানো? কি দান্দা? অসুস্থতার বাহানায় কাজকর্ম বন্ধ করে দিচ্ছে। তার নজর গেছে তোমার ইনকামের উপরে। সে দেখতেছে তুমি অনেক টাকা ইনকাম করতেছো, এই জন্য তোমার সাথে ধারের কথা বলে টাকা নিয়ে চলতে চাইতেছে। অসুস্থতার বাহানা দেখায় তোমার ভরণ পোষণের দায়িত্ব নিবা এমনটা ভাবতেছে। কিন্তু তোমার একটা কথা বলে দিতেছে, তুমি কিন্তু তোমার ভাইরে একটা টাকাও দিবা না। তুমি অবশ্য ঠিক কথা কইছো। আমিও এইটাই ভাবছি যে আসলে এই যে অসুস্থতা কইতেছে, এত অসুস্থ হতে না, হ্যাঁ নজর আমার ইনকামের দিকে পড়ছে। তবে আমি এই ধার উদ্ধার দেওয়ার পক্ষে না, এগুলো আমিও ভালো পাই না। ধরো আমি ধার দিলাম, এই টাকা পয়সা নিয়ে আবার এগুলো দিল না, তাহলে? তোমরা খাইতে আসো? হ্যাঁ ভাবি, কিছু কবা? আসলে হয়েছে কি, সকালবেলা তোমার ভাই হুদা ডায়রিয়া ভাত খাইছে, রাইতেও খাওয়ার মতো ডাল ছাড়া আর কিছুই নাই। যদি তোমার ভাইয়ের জন্য একটু তরকারি দিতা, তোমার ভাই তো অসুস্থ মানুষ, ডাল দিয়ে আর খাইতে কষ্ট হইবে। ভাবি তুমি কি আমাকে ধরে তরকারি চাইতে আইছো? হ্যাঁ, তোমার ভাইয়ের লোকে একটু তরকারি দিলেই হইবে, আমার লোকে লাগবে না। ভাবি, আপনি আমার সন্ধ্যায় মাংস রান্না করতে দেখছেন, এই জন্য আপনি আর লোকটা সামলাতে পারেন না। এখন চলে আসছেন তরকারি নেওয়ার জন্য। অন্যের জিনিস না ভাবি লোক করা উচিত। বাদ দাও, কেউর মোহের উপরে এরকম কথা কইতে হয় না। এক পিস মাংস চাইছে, দিয়ে দাও। এই শোনো, আমি না হিসাব করে আমাদের জন্য মাংস রান্না করছি। এইখান থেকে যদি ভাবিরে দিয়ে দিই তাহলে তো আমাকেও কম পড়ে যাইব। ভাবি, আপনি এখান থেকে জানতো আপনার তরকারি আমি দিতে পারবো না। আরে হে চাইতে আছে, এক পিস মাংস দাও। দেন, নেন, এখন এখান থেকে যান, আমাদের একটু শান্তি মতো খাইতে দেন। এই জানো, আমার না মনে হইতেছে কি তোমার ভাবি আর ভাই না অনেক লোক। আরে সব কথা বাদ দাও দি, তুমি আমার আর একটু মাংস দাও তো। তোমার রান্না খুব ভালো হয়েছে, ভাজিটাও খুব ভালো হয়েছে। খাও। তুমি রও। খালি ডাল দিয়া ভাত খাওয়া যায়? আল্লাহ, পানি খাও, পানি খাও। হ্যাঁ তুমি কই গেছিলা? আমি একটু তোমার লোকে তরকারি আনতে গেছিলাম রূপার দ্বারে। তোমার তো ডাল দিয়ে ভাত খাইতে কষ্ট হয়। তোমারে আমি একদিন বলছি না রূপার কাছে তুমি যাবা না? হাবিবের বউ রূপা আমাদের পছন্দ করে না, ও কথায় কথায় অপমান করে, ও কথার ধারণটাই হচ্ছে অন্যরকম। আমি চাই না যে আমার বউ কারো দ্বারা অপমানিত হোক। এখানে তো অপমানের কিছু নাই। আর তুমি জানো, ওর কাছে আমি তরকারি চাওয়া মাত্রই ও আমার তরকারি দিয়ে দিছে। আর তাছাড়া আমরা যেহেতু এক বাসার মধ্যে থাকি, আমার দরকারে আমি ওর কাছে যাবো, ওর দরকারে আমার কাছে যাইবে, এটা তো সাধারণ বিষয়। তুমি এটা সাধারণ বিষয় নিলেও হাবিবের বউ রূপা আছে, ও এটা সাধারণ বিষয় নেয় না। এই যে দেখো
তরকারি চেয়েছো, ও এক টুকরো মাংস দিয়েছে। আমরা মানুষ কত, আমরা মানুষ হয়েছি 2 জন। ওর যদি বিবেক থাকতো তাইলে ও আমাদের 2 টুকরো মাংস দিত। ও আমাদের পছন্দ করে না, এই জন্য ও 1 টুকরো মাংস দিয়েছে। আচ্ছা শোনো, এইগুলো নিয়ে কথা বাড়াইয়া লাভ নাই। তুমি যে কালে সুস্থ হবা, কাজ করতে পারবা, সেই সময় 1 কেজি গরুর মাংস আনবা, লগে পোলাও চাউল আনবা। আমি তোমার মাংস আর পোলাও রাইন্দে দেবো, তখন কবজি ডুবাইয়া খাবা। আমার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাইতেছে। বুকের ভিতরে চাপা ব্যথা, কোনো কাজ করতে গেলে আমি হাঁসফাঁস করি। কিছুক্ষণ কাজ করার পর আমি ক্লান্ত হয়ে যাই। তুমি এক কাজ করো, একটা বড় হার্টের ডাক্তার দেখাও। ডাক্তার তো তুমি দেখাইতে কও, এই ডাক্তার দেখাইতে গেলে দেবে এনে কতটি টেস্ট, হেয়ারফল লাগবে এনে ওষুধ। হিসেব করে দেখছি এতে আমার মনে 8-10 হাজার টাকা নিচে পারা যাবে না। আমি টাকা কই পাবো? তুমি হাবিবের লাগে কালকে কথা কও। ওরে তুমি যদি তোমার অসুখের কথা কও বুঝাইয়া, ও অবশ্যই তোমার টাকা ধার দেবে। শত হইলেও তো ও তোমার ছোট ভাই, তাই না? আর ভাই হইয়া ভাইয়ের বিপদে যদি পাশে না দাঁড়ায়, এটা কি হয় কও? তাইলে আমি হাবিবের লাগে কালকে কথা বলবো মানে। আচ্ছা এই মাংসটা তুমি খাও। আরে না, তুমি খাও। না আমি তো ডাইল দিয়ে খাইতে আছি। তুমি অসুস্থ মানুষ, তোমার খাওয়া দরকার। তবে আজকে ডাইলটা খুব ভালো হয়েছে। এই তুমি অল্প করে ভাত খাও। না না, তুমি খাও। আচ্ছা ঠিক আছে। আসলে কি জানো, আল্লাহ এটাও একটা পরীক্ষা নেয়। এই যে এখন আমাদের দিন এত খারাপ চাইতে আছে, আল্লাহ এরকম খারাপ দিন আমাকেও কিন্তু রাখবে না, কোনো সময় আমরাও ভালো মতো দিন কাটবে। তুমি এত চিন্তা করো না, আর খাওয়ার সময় এত কথা কইও না, খাও। সবাই এরকম মুখ গোমরা করে বই রইছো কা? কি কবা কও আমারে। হাবিব, বলছিলাম কি আমার দিন দিন শরীরটা খারাপ হয়ে যাইতেছে। তারপর আগে যে ডাক্তার দেখাইছিলাম, সেই ডাক্তার যে ওষুধ দিয়েছে এতে কোনো কাম হয় না। এখন মনে মনে ভাবছি হার্টে একজন বড় ডাক্তার দেখাম। আমারও তো কথা এইটাই, তুমি একটা বড় ডাক্তার দেখাও। তোমার এই হাড়ের বড় একটা স্পেশালিস্ট দেখানো উচিত। তুমি হলে সুস্থ হবা, সুস্থ হইয়া আবার তুমি তোমার সংসারে হাল ধরবা, তুমি কামাই করবা। কামাই না হলে আজকাল কেটা ক্যারে কয়দিন খাওয়ায়। তুমি হলে ডাক্তার দেখাও। কিন্তু ভাই হাবিব, তোমার বাইর দ্বারে তো ডাক্তার দেখানোর মতো এরকম কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে ডাক্তার দেখানোর তো কোনো দরকার নেই। আপনি টাকা পয়সার ব্যবস্থা করেন, তারপর ডাক্তার দেখায়েন। আমি বলছিলাম কি ভাই, তুই আমার 10,000 টাকা ধার দে, তাহলে আমি একটা বড় ডাক্তার দেখাই চিকিৎসা করতে পারতাম। কি করলেন আপনি? 10,000 টাকা? এত টাকা আপনার ভাই কই থেকে পাইব? তার কাছে কি এত টাকা আছে নাকি? আর আপনার কি মনে হয় আপনার ভাই কি টাকার বিছানায় ঘুমায় যে আপনি যখন তখন এসে তার কাছে টাকা চাইবেন আর সে একটা বান্ডেল আপনার হাতে ধরাই দিবে? রূপা, তারা 2 ভাই কথা কইতে আছে, হ্যাঁ মাঝখানে তুমি কথা কইতে আসো গা। হ্যাঁ গো, 2 জনের কথা কইতে দাও, তুমি কথা কইও না। এটা কেমন কথা ভাবি? ও মাঝখানে কথা কইবে না কা? আর তোমরা কি মনে করছো যে 2 দিন পর পর তোমরা আমার দ্বারা টাকা চাবা আর আমি তোমাকে টাকা দেবো? হ্যাঁ হাবিব, তোমার ভাই তো এর আগে কোনোদিন তোমার দ্বারা টাকা চায় নাই। বেচারা বিপদে পড়ছে দেখেই তোমার দ্বারা টাকা চাইছে। নিজেকে বিপদ নিজেকেই উদ্ধার করতে হইবে, পরের চিন্তায় বইয়ে থাকো না। ভাবি, আপনার হাতে তো স্বর্ণের একটা আংটি আছে, এটা বিক্রি করে বাইরে ডাক্তার দেখান, বলে তো ভালো হয় আপনি বলে গেল। এই আংটিটা তো আমাকে বিয়ার লাস্ট স্মৃতি। তোমার ভাই বিদেশ দিয়ে আওয়ার পর হ্যাঁ অসুস্থতার পিছনে আমার যত টুকটাক গয়নাগাটি আসলে সব বিক্রি করে দিছি তার চিকিৎসা করানোর লেগা। আমি এই আংটিটাও বিক্রি করতে চাইছি, কিন্তু তোমার ভাই কইছে এটা তুমি বিক্রি করো না, এটা আমাকে বিয়ার একমাত্র স্মৃতি। শোনো ভাবি, নিজের স্বামী যদি না বাঁচে, স্বামীর দেওয়া স্মৃতি দিয়ে তুমি কি করো? হ্যাঁ ভাইয়া, তুমি ওই আংটি নিয়ে বেঁচে লাও, আংটি বেচছে তারপর তুমি ডাক্তার দেখাও। ভাইয়া ভাবি, আমরা তো দুজন যদি লজ্জা শরম আত্মসম্মান বলতে কিছু থাকে, আর কখনো আমার স্বামীর কাছ থেকে টাকা পয়সা ধার চাই। তুমি এক কাজ করো, এই আংটিটা বেচে তুমি ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। না দেখো, যত কষ্টই হোক আমরা তো চলতেছি, আল্লাহ তো আমাকে চালাই নেবে। দেখো এটা একটা বিয়ের স্মৃতি, এটা নষ্ট করার দরকার নাই। দেখো তুমি আর কথা বাড়াইও না, তুমি এই আংটিটা বিক্রির ব্যবস্থা করো। এরপরে তুমি সুস্থ হওয়ার পরে কাজ বাজ করে একটু একটু করে টাকা জমাই এরকম অনেক আংটি আমার কিনে দিতে পারবা। নেও। আমার আসলে খুব খারাপ লাগতেছে এই জিনিসটা হাতছাড়া করবো। আমার আজকে আল্লাহ আমার এমন একটা জায়গায় নিয়ে পৌঁছেছে। আচ্ছা ঠিক আছে। নাও।
আদাব বিমল দা। আদা ভালো। দাদা কেমন আছেন? কি অবস্থা? এই তেমন ভালো না, এই আপনার দোকানের দিকে যাইতে চাইছিলাম। তাই কি অবস্থা, কি ব্যাপার? বৌদির লেগে কি আংটি আংটি বানাইবেন নাই? আংটি বানাবো না, আংটি বেচমু। বেসমেন্ট কই দেই? ও কত কি দেওয়া লাগবে? এটা রাহে না, এখানে 5,000 টাকা আছে। একটু খুলনা যাবো তো বুইনের হোর বাড়ি, তা আইয়া বাকিটা দিব না, ঠিক আছে? সেইটা একটু রাখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এখনো 3,000 টাকা বাকি, কোথায় দোকান হবো টাকা? দেখি কারো কাছে দাঁড় পাই কিনা। এতগুলা টাকা ব্যাংকে না রেখে বাসায় নিয়ে আইছো কেন? আরে ব্যাংকেই তো আসলে, ব্যাংকে কিন্তু নিয়ে আইছি যে একটা হুন্ডো কিনমু, সেই হিসেব করে ব্যাংকে কিন্তু লই আইছি। কে? এই আমি একটু কথা কম তোর লাগে। রুমে আবার? হ্যাঁ দাঁড়াও একটা মিনিট, আও। ওই ডাক্তারের কাছে গেছিলাম। তা ডাক্তার কি কইলে? ডাক্তার কইলে যে হার্টের সমস্যা, এটা কি বড় সমস্যা, মানে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাইতে হইবে। তা করো, অপারেশন করাইয়া লাও, হলে এইসব জিনিস আসলে হালাই থোয়া যাইবে না, এটা হার্টের বিষয়। এখন অপারেশন যে করামো, এখন ডাক্তার যে হিসাব দিলে হেতে এই অপারেশন করাইতে প্রায় 4-5 লাখ টাকা লাগবে। এই জন্য তোর দ্বারা একটু আইসি এই পরামর্শ নিতে, এখন কীভাবে কি করা যায়। তোমার হোর বড়ি টাহা চাও, হ্যাঁ মাইয়ের দিকে চাইয়ে হইলো জামাইরে এত বড় অসুস্থ, এই হইনে টাহা দেবে আনি। এটা কেমন কথা কইলে? আমার শ্বশুর বাড়ির অবস্থা তুমি জানো না? এই যে শ্বশুর, হে কয়টা টাকা পাইছে পেনশনে, সেই টাকা খায়, হে গো হাতে কিন্তু এইরকম টাকা নাই। আর আমি কোন বিবেকে হের দ্বারা আমি টাকা চাই? আমার দ্বারা কোনো টাকা নাই, থাকলে দিতাম। এখন বিবেকের দিকে চাইয়ে তো আর তোমার রোগ যাইবে না। ভাইয়া, আমি আপনার ভালো একটা পরামর্শ দিতে পারি যদি কিছু মনে না করেন। আচ্ছা কি পরামর্শ কও? আপনার যে ডাক্তারের প্রেসক্রিপশন আছে না, বা আপনার অসুখের যে রিপোর্টগুলো আছে, সেগুলো নিয়ে আমাদের এই এলাকার আশেপাশের মসজিদ, তারপর হচ্ছে বাড়ি, বাজারে যে দোকানগুলো আছে, সেখানে গিয়ে সাহায্য চান। আমার মনে হয় কি জানেন, ওনারা অবশ্যই সাহায্য করবে। একটু সময় লাগবে, বাট অবশ্যই সাহায্যটা করবে, আর আপনার অপারেশনটা ভালো মতো হয়ে যাবে। তুমি আমার ভিক্ষা করতে কইতেছো? আরে এ তো আর খারাপ কিছু কয় নাই, যেহেতু তোমার চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই, সেহেতু তো তুমি মানুষের দ্বারা চাইতেই পারো, এটাকে দোষের কি কইছে? আইছিলাম তো তোকে দ্বারা একটা ভালো পরামর্শ দিতে, কিন্তু তোরা যে এরকম আরে ভিক্ষা করার পরামর্শ দিবি, এটা কখনোই কল্পনা করি না, বুঝছো? ঠিক আছে, ভালো থাক। এত ভালো একটা পরামর্শ দিলাম, হ্যাঁ ভালো লাগলো না? ভালো লাগবো কেমনে? হ্যাঁ তো চাই আমাকে টাকা দিয়ে অপারেশন করতে, ঠিক কইছি না? এই টাকাগুলো সাবধানে রাখতে হইব না? দাও আছে। নাও এই টাকাগুলো আলমারিতে রেখে দাও। হায় 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 রে, আমার সাথে এটা কি হইলো? আমার এত সর্বনাশ কেনই করলো? আমি এখন কি করবো? কই যাবো? কার কাছে ঘুমো? আল্লাহ গো! হ্যাঁ কি হয়েছে তোমার? কি কি হয়েছে? তুমি চিল্লাচিল্লি করো কা? কি হয়েছে? তুমি এখনো কিছু জানো না? আমার আলমারি থেকে আমার গয়নাগাটি যা ছিল সব চুরি হয়ে গেছে। এই যে সেদিন যে তুমি টাকা আনলা, টাকার বান্ডেলটাও নাই। হায় হায়, ও কও কি? আরে শান্ত হও। তুমি আমারে শান্ত হইতে কইতেছো? এত বড় সর্বনাশ হয়ে গেল। এই শোনো, এই বাড়িতে তুমি, আমি আর ভাই ভাবি ছাড়া কেউ থাকে না। এই কাম অন্য কেউ করে নাই, তোমার ভাই আর ভাবি চুরি করছে। এ ভাইয়া, ভাইয়া, ভাবি, এ কই গেল তোমরা? এদিকে আও, জলদি আও। এই কি হয়েছে? কি হয় না হেয়ে কও? আমার ঘরের আলমারি ভাঙ্গে টাকা পয়সা সোনা গয়না জেমে জানলে সব লইয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কও কি? এখন সময় হয়েছে এই ঘটনা? কোন সময় হয়েছে তো তুমি আর ভাবি জানো? আমি আর ভাবি জানি? আমি তো তোমার কথা বুঝতে পারি না, তুমি কি কইতে আছো? না বোঝার তো এখানে কিছু নাই। সেদিন আমি টাকা গুনি, এই সময় তুমি আমার রুমের বাইরে আইছিলা, আমি টাকা গুনছি, এটা তুমি দেখছো না? ভাবি, তুমি এসব কি কইতে আছো? তুমি তোমার ভাইরে চোর বললা? তোমার একটুও বিবেকে বাঁধলো না তোমার ভাইরে চোর অপবাদ দিতে? বড় ভাই যদি ছোট ভাইয়ের টাকা পয়সা যদি চুরি করে, হেলে হ্যাঁ চোর কমু না করমু কি? হ্যাঁ, হাতে আমার বিবেকে কোনো বাধা দেয় না।
চোর অপবাদ দিতে গেছে এই জায়গায়। এখন আমরা বাড়ির মধ্যে এখানে 4 জন থাই, আমি আর আমার বউ, আমরা তো আর নিজে করে শোনা কারণ আমরা চুরি করবো না, বাড়িতেও তোমরা 2 জন, তাহলে আমরা কে বিশ্বাস করবো কাউ? আমার বাড়ি তো আর কেউর কোনো যাতায়াত নাই। হাবিব, মুখ সামলাইয়া কথা কও। তোমার ভাই আর আমি কে তোমাকে জিনিস চুরি করতে যাবো? তোমরা 2 জনে যদি চুরি না হারো, তাহলে বাইরের মানে আইয়ে কে চুরি করছে? তোমরাই চুরি করছো। চুপ কর। আমি চুরি করছি না, আমার টাকার অভাব থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে, এই জন্য আমি তোর টাকা চুরি করব? বাবা মারা যাওয়ার পর তোর এই ভাই তোরে মানুষ করছে, আজকে কি অপবাদ দিলি? সেই ভাইকে আজকে চুরির অপবাদ দিলি না? একে তো চুরি করছেন, তার উপর আবার আমার স্বামীর গায়ে হাত তুলতেছেন। আপনারা দুজনেই তো চোর। খবরদার রূপা, তুমি আর একবারও আমার জামাইরা চোর কবা না। তুমি যদি দ্বিতীয়বার আমার জামাইরা চোর কইছো, তোমার জিহ্বাটা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলাম। ভাবি, আপনার এত বড় সাহস, আপনি আমার এখন আমার জিহ্বাটা ছিঁড়ে ফেলাইবেন, তাই না? এই চুরি করছেন, আমার বড় বড় কথা বলতেছেন। এতদিন তো শুনে আইছিলাম যে চোরের মেয়ের বড় গলা, এখন তো দেখতেছি চোরের বউয়ের বড় গলা। আমার বউ তো ঠিক কথাই কইছে, একে তো চুরি হয়েছেন, আবার বড় বড় এখন তালের নাম কথা কন। আমার মালামাল সব ফেরত দেবেন, যদি একটাও যদি ফেরত না দেন, তাহলে কিভাবে মাল বাই করা লাগে এটা কিন্তু আমার ভালোই জানা আছে। ভালোই ভালোই চুরির মালগুলো ফেরত দিবা, তা না হলে কিন্তু খবর আছে আপনার। চিন্তা করতে পারো, আমি যখন প্রবাসে ছিলাম এই কঠোর পরিশ্রম করে এই ভাইটারে টাকা পয়সা পাঠাই মানুষ করছি, আজকে সেই ভাই আজকে তোমারে আমাদের বাসা থেকে আমাদের চোরের অপরাধ দিচ্ছে। মানে এটা যে আমার কপালে ছিল আমি কখনোই ভাবতে পারিনি। কাকা দাঁড়ান। কি হইছে? কাকা আপনার একটা বিচার করা লাগবে। কার বিচার করা লাগবো? ভাই আর ভাবির বিচার। হোসেন আর হোসেনের বউর বিচার? কি কস, সরকার জারি করছস নাকি? না, ঝগড়া করি নাই। ভাই আর ভাবি হ্যাঁ আমার টাকা পয়সা সোনা গয়না এই চুরি হচ্ছে। হোসেনের বউ চুরি করছে? কি কস তুই? কি কই আমি, এইটাই ঠিক কথা কই। হ্যাঁ অপারেশনের টাকা লাগবে, হেই লোক হ্যাঁ আমার এই টাকা পয়সা সোনা গয়না এই চুরি হচ্ছে। আমি কি এখন যাইবেন না না যাইবেন আমার লাগে? আমি যদি না যান তাহলে আমি এখন থানায় যাম। আরে পাগল রাখ, কে যামু না, কার বিচার করতে হইব, চল যাই। লন হোসেন, হাবিব যে অভিযোগ করছে তার আলমারি ভাঙ্গা 2 লক্ষ টাকা এবং তার বউয়ের স্বর্ণ গয়না তুমি এগুলো চুরি করছো। চাচা, এসব মিথ্যা অপবাদ, আমার জামাই এমন কাজ করে। তাইলে কি মকো করে ভূতেই আলমারি ভেঙে চুরি করছে? চাচা আমি বাইরে কন আমার টাকা পয়সা গয়না কাটি এই ফেরত দিতে, নাইলে কিন্তু আমি থানায় যাইতে বাধ্য। হোসেন, হাবিব যেই অভিযোগ করছে এই অভিযোগের ব্যাপারে তোমার কিছু বলার আছে? আমি আর কি কমু কোন চাচা, আমি চুরি করি নাই, আমি চোর না। আর একটা জিনিস কেন বলতে পারতেছেন না, আর হাবিব তো আমার ছোট ভাই, ওর ঘরে আমি কে চুরি করতে যাবো? তুমি চুরি করছো তো তুমি ওই চুরির ঠেয়াই দিয়ে তুমি চিকিৎসা করবা, হেলে চুরি করছো। আমি চুরি করি নাই। তোমার যদি এত সন্দেহ হয় তাহলে তুমি আমার ঘরটা সার্চ করে দেখতে পারো। চুরি করা টাহার গয়না তো আপনি আপনার ঘরে রাখবেন না, অবশ্যই অন্য কোথাও লুকায় রাখছেন। চাচা আমার সোজা কথা, ভাই ভাবিরে আমার টাকা কয়টা বাইরে দিতে কন, আমার এই গয়না গাটি দিতে কন, নাইলে আমি থানায় যাবো, যাইয়ে পুলিশ আনমু, পুলিশ এখন টানতে টানতে লই যাইবে আমার বাড়ি। পুলিশ আইলে ইজ্জত থাকবে না কিন্তু এই পরে। চাচা আমি তো চুরি করি নাই, আর ও যে অপবাদ দিতে আছে এই টাকা পয়সা গয়না গাটি, এটা আমি কেমনে ফেরত দেবো? টাহা না দিতে পারলে কোনো সমস্যা নেই, আপনার তো এই ফ্ল্যাটে ভাগ আছে, এই ভাগ থেকে আপনার ভাইয়েরা লিখে দেন, তাহলে তো হয়েছে, এটাই আপনার জরিমানা। তা এই ফেলার লিখে দিলে মোরা থাকুন কই? শোনেন, অসুস্থ শরীর আর বউ নিয়ে জেল হাজতে থাকার চাইতে রাস্তায় থাকা অনেক ভালো। দেখ হাবিব, আমি যখন প্রবাসী ছিলাম আমি কঠোর পরিশ্রম করছি, তোর যখন যেটা দরকার ছিল ওইটা কিন্তু আমি দিছি, তুই যখন যা চাইছো দিছি, আমি কোনো জিনিস তোর অপূর্ণ রাই নাই। আজকে তুই কি করলি? তুই আমার চুরির অপবাদ দিলি, তুই চুরির অপবাদ দিয়ে তুই আমার এই ঘর ছেড়ে যাইতে পারো না? এইটা হয়েছে আমার কষ্টের প্রতিদান। এইসব কথা কইয়া আমার মন তুমি গলাইতে পারবা না ভাইয়া। তুমি তুই আমার জরিমানা দাও, নাইলে আমার এই সোনা দানা টাকা পয়সা ইয়ে ফেরত দাও, নাইলে তুমি এই জরিমানার টাকা হিসেবে তোমার ফ্ল্যাটের যে ভাগটা সেটা আমার নামে লিখে দাও। হোসেন, এই ফ্ল্যাটের অংশ না লিখে দেওয়া ছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না, কারণ হাবিবে মামলা করব, পুলিশ আইব, এই এলাকার মহল্লায় সব জানাজানি হইব, তোমার মান সম্মান ইজ্জত সব ধুলাই মিশা যাইব। তার চেয়ে বড় হাবিবে তুমি ফ্ল্যাটটা লিখা দাও, তবুও ভালো, নইলে এই অসুস্থ শরীর নিয়ে তুমি তোমার বউ জেল খাটবা, এটা হইতে পারে না। চাচা, যে ভাই কষ্ট করে লেখাপড়া করে এত বড় করছে, সেই ভাই আজকে ভাইয়ের সাথে এইরকম করে। আমি ফেরার লিখিয়ে দেখে যদি হাবিব খুশি থাকে তাহলে আমি ওরা লিখে দেবো। হাবিব, তুই কাগজপাতি রেডি কর, স্ট্যাম্প রেডি কর, আমি তোর দলিল করে দিছি। শিরিন,
তুমি ব্যাগ গুছাও, আমরা আজকে এই ফ্ল্যাট ছেড়ে চলে যাও। যাও, তোমরা গুছাও, আমি আসতেছি। ভাবি, বিচার পাইছো তোমাদের? জি পাইছি। তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে কাকা। ঠিক আছে, ভালো থেকো। দেখছো তোমার ভাই না টাকার গয়না চুরি করছে, এই জন্য ধর না এত তাড়াতাড়ি ফ্ল্যাট লিখে দিতে রাজি হয়ে গেছে। আমার জানি কেমন মনে হইতেছে, আমি ভুল করতেছি না তোমার ভাই ভাবির লোক। ধুর, চুপ থাকো তো, চলো চলো আসো। আমি কোনো ভুল করতেছি না তো? আমার ভাই ভাবির লগে আমি অপরাধ করলাম নি? আরে না, তুমি ভুল করতে যাইবা কেন? তুমি যেটা করছো একদম ঠিক কাম করছো, এটাই করা উচিত ওনাগুলোকে। দেখো না, তোমার ভাইয়ের ভাবির স্বভাব চরিত্র তো ভালো না। তুমি ভাবি কি করে জানো, সারাক্ষণ না আমার ঘরের দিকে আরে আরে তাকায় থাকে। আমি বুঝতে পারছি উনি এই টাকাটা চুরি করছে, আর ভাইয়া তো অসুস্থ, টাকার দরকার না, এই জন্য টাকা চুরি করছে, বুঝছো? আও, হাবিব, আজকে হইতে এই ফ্ল্যাটের মালিক তুই। তোর ভাবি আর আমি এই ফ্ল্যাট ছেড়ে চলে যাইতেছি। তো যাওয়ার আগে একটা কথা বলি, তোর টাকা আর তোর বোর স্বর্ণ আমি চুরি করি না। আমার হয়তো অভাব থাকতে পারে, কিন্তু আমি চোর না। চলো। আমার মনে হয় আমি কোনো জায়গায় দিয়ে ভুল করতে আছি, আমার ভাইয়ের লগে মনে হয় অন্যায় করতে আছি। আরে না, তুমি কোনো ভুল করো নাই। আর তুমি কি কোনোদিন শুনছো চোর চুরি করার পরে স্বীকার করে যে আমি চুরি করছি? করে না। তুমি এত চিন্তা করো না। আর সে যদি চুরি নাই করতো তাহলে কি এই ফ্ল্যাটের অংশ তোমার নামে লিখে দিত? কো ওই চোরের জন্য এত চিন্তা ভাবনা করো না তো। আমারে অবিশ্বাস করে, হাবিব আমারে চোর ভাবলো। সেই বিদেশ বইয়ে কঠোর পরিশ্রম করিয়া আমি ওর জন্য টাকা পাঠাইছি। ওর যখন যা লাগছে আমি ওর ইচ্ছা পূরণ করছি। ওর কোনো জিনিস আমি অপূরণ রাখি নাই। ও আজকে আমারে সেইভাবে প্রতিদান দিল। শোনো, হাবিব এখন ওর বউর কথায় চলে, ওর বউর কথাই ওর কাছে সত্যি, ওর বউই ওর আপন, আর আমরা হইলাম ওর পর। কিন্তু ও একদিন বুঝবে যে ও কত বড় অপরাধ করছে আমাকে লাগে। শোনো বউ, ওরে তুমি অভিশাপ দিও না। শত হইলেও তো আমাদের ছোট ভাই, তাই না? মানুষের পাঁচটা কথা কইতেই পারে, আমরা তো আর কইতে পারি না। যাই হোক, আল্লাহ ওরে ভালো রাখুক, ওরে শান্তিতে রাখুক। অকি বিমলদা, তুমি আমার ঘরে আবার এই আত্মাও বান্ধা, এটা কেডা? তোমার ঘরের কি গয়না চুরি হয়েছে? হ্যাঁ, আমার ঘরে তো গয়না চুরি হয়েছে। দেও দি। অকি, এই তো আমার বউর গয়না, পাইলে কই তুমি? আরে আজকে সকালবেলা ওমর দোকানে গেছে এই গয়না কাটা লইয়া মোতারে ব্যস্তে। গয়না করে দেখে তো চিনিয়ে লাইছি। ভাবি 2-3 মাস আগে বানাই গেছে, আপনিও তো লগে আনলেন। ও রশিদ কিছু দিতে পারে নাই। পরে তো সন্ধ্যা হইলে পরে 4-5 জন দোকানদার ডাকলাম, ঢুকে ওরে যে মনে করেন যে পরিমাণ চানাস্তা খাওয়াইলাম। এই সত্যি কথা কও, সত্যি কথা কও, প্লিজ কও, কও চুরি করছো কও। ভাই আমি চুরি করি নাই ভাই, রূপা চুরি করে গহনা আমার কাছে দিছে, আমি বেচতে যা ধরা গেছি। আমার বউর কথাটা মিথ্যে কথা কইতে আছে। আমার ভাই ভাবি মনে হয় এই চুরির লগে জড়িত। হেরা চুরি হয়ে অর্ডারে ব্যস্ত দিয়েছে, ও ব্যস্ত যাই ধরা খাইছে। এই ঘটনার লাগে আমার ভাই ভাবি মোটেও জড়িত না। আমার ভাই ভাবি জড়িত না, তাহলে কেটা জড়িত? এটা লাগ কন্দি সত্যি কথা কও। ভাই আপনার ভাই ভাবি জড়িত নাই, আপনার বউ রূপাই জড়িত। কি? আমার ভাই ভাবি জড়িত নাই, আমার বউ জড়িত?
আমার বিশ্বাসই হয় না, আমার বউ এটা জড়িত থাকবে কার? নিজের ঘরে নিজে চুরি করে কোনো সময়? আমার বউরে ডাকেন, হেলি সব সত্যি প্রমাণ হয়ে যাবে না। এই রূপা, রূপা কই এদিকে আসো তো। কি হচ্ছে? চিল্লাই দিচ্ছ কেন? রূপা তুমি আমার বাঁচাও, আমি তো পুরো ফাইসে গেছি, ওই গয়না বেস্ত্রীতে ধরা খেয়ে গেছি। তুমি চেনো রে? না, আমি তো এদের চিনি না। এই, আপনারা এনে থানায় যান, থানায় নিয়ে যান। রূপা এটা তুমি কি কইতেছো? তুমি মিথ্যা কথা কইছো তো কেন? এখন আমার ফাঁসাই দিছো না? বেহেন ভাই, আমরা একজন আরেকজনের ভালোবাসি ভাই। রূপা এই 2 লক্ষ টাকার গহনা দিছিল আমার বেচতে ভাই, আর আলমারিটাও ভাঙছিল যাতে আপনার ভাইয়ের উপর দোষ পড়ে। তারপরে আমার কইছে এই গহনা বেচার ব্যবসা করতে ভাই, তারপরে সময় সুযোগ পাইলে আমার হাত ধরে ব্যাগে চলে যাবো আপনার রাইখা ভাই। মিথ্যা কথা, তুমি মিথ্যা কথা বলতেছ। এটা চোর, চোর আমার নামে শুধু মিথ্যা অপবাদ দিতেছে, বিশ্বাস করো না তুমি। ও কি কয় এই কথা কি সত্য? ভাই আমার কথা যদি বিশ্বাস না হয় ভাই, তাহলে পরে আমার কাছে ওরার আমার কথা আর ফোন রেকর্ড আছে, আপনি চাইলে পরে আমি দেখাইতে পারি ভাই। এই যে সব প্রমাণ আছে এতে ভাই। থাম, লাগবে না তোর প্রমাণ, আমি এটা বোঝা শেষ। আমি বুঝছি এই সব ষড়যন্ত্র এই কালনাগিনীর। কালনাগিনী তোর ষড়যন্ত্রে পড়ে আমি আমার ভাই ভাবিরে আমার বাড়ির দিয়ে বাইর করছি। তুই সব নষ্টের মূল। তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। তোরও আমি আমার বাড়িতে বাইর করে দেব। তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করছি। তুই আমার পাও ছাড়, পাও ছাড়, তোর কোনো মাপ নাই। আমি আর কোনোদিন এমন ভুল করবো না, এবারের মতো মাফ করে দাও। তোর কোনো মাপ নাই। ওঠ কালনাগিনী, তোর কারণে, তোর কারণে আমার আজকে এই অবস্থা। তোর বুদ্ধিতে পড়ে আমি আমার ভাই ভাবিরে ভুল বুঝছি। এ তোরে আমি এত বিশ্বাস করছি, তুই আমার এই বিশ্বাসের এই মর্যাদা দিলি? আমার ভাই ভাবিরে তুই চুরির অপবাদ দিয়ে হইবের এই বাড়ির দিয়ে আমারে লগে লই হইবের তুই বাইর করছো। আমার কত সুন্দর ভাই, আমার ভাইদের কত মন মানসিকতা ভালো, আমি হেই ভাইডারে আমি এবার চোর বানাই এই বাড়ির দিয়ে আমি বাইর করে দিছি। কালনাগিনী তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। তুমি আমার মাফ করে দাও, আমি তো বলছি আমি আর কোনোদিন এমন কাজ করবো না। এই সর, তোর কোনো মাপ নাই। ভাই আপনি সব কিছু প্রমাণ পাইছেন? এই বুঝলাম আমি সব কিছুর প্রমাণ পাইছি। এই কালনাগিনী সব করছে। কালনাগিনী তুই তোর পরকীয় প্রেমিকের লাগে মিললিয়া আমার সব সম্পত্তি খাইছিলি না, হের লাগে যাইতে চাইছিলি না, তাই এখন হের লাগে যাবি এনে জেলখানায় যাই হের লাগে সংসার করবি। ওরে আমি এখন থানায় লই যাবো, আর এটারও লই যাবো, ওটারও ধরো আট। মাফ করে দাও তুমি। কোনো মাপ নাই তোর, তুই আট। আমি কত বড় মানুষ হয়ে গেছি। আমার ভাইরে আমি ভুলে গেছি। আমার ভাই আমার কত কষ্ট করে মানুষ করছে, প্রবাসে যাই কষ্ট করে কত টাকা কামাই আমার দেশে। এই ভাইয়ের দুঃখের দিনে আমি বাইর লগে নাই। বাইরে আমি কত অপমান করছি এই বোর কথা বলে। যদি আমার কিছু টাকা দিতে তাহলে আমি ওষুধও কিনতে পারতাম, বাজার সদাও করতে পারতাম। ভাইয়া শুনেন, ওর ধারে না কোনো টাকা পয়সা নেই। আপনি ওর ধারে কোনো টাকা পয়সা চাইেন না তো। ভাবি আমার 20,000 টাকা দেয়, আমি সুস্থ হইয়া কাজ করি 1000 টাকা 20,000 টাকা ফেরত দেবো। হ্যাঁ ভাইয়া তুমি বুঝো না কা, রূপা তোমার কি কইছে? আমার দ্বারা কোনো টাকা পয়সা নেই, আর মাসের শেষ দিকে এমনিতেই আমার হাত খালি, আমি নিজেই তো চলতে পারিনি। তুমি অন্য কেউ দিতে উদ্ধার না, এবার হেল্প দিচ্ছ। টাকা তো আমার দ্বারা আছে, কিন্তু তোমার তো দেওয়া আছে। তোমার টাকা দিলে আমি ঘুরতে ঘুরতে আদা মারা হয়ে যাবো। ভাইয়া আমি আপনার ভালো একটা পরামর্শ দিতে পারি, যদি কিছু মনে না করেন। আচ্ছা কি পরামর্শ কও? আপনার যে ডাক্তারের প্রেসক্রিপশন আছে না, বা আপনার অসুখের যে রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এই এলাকার আশেপাশের মসজিদ, তারপর হচ্ছে বাড়ি, বাজারে যে দোকানগুলো আছে সেখানে গিয়ে সাহায্য চান। তুমি আমারে বিক্রি করতে কইতেছ? আরে এ তো আর খারাপ কিছু কয় নাই, যেহেতু তোমার চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই, সেহেতু তো তুমি মানুষের দ্বারা চাইতেই পারো। এটাকে দোষের কি কইছে? আইছিলাম তো তোকে দ্বারা একটা ভালো পরামর্শ দিতে, কিন্তু তোরা যে এরকম আমারে বিক্রি করার পরামর্শ দিবি এটা কখনোই কল্পনা করি না, বুঝলো? ঠিক আছে, ভালো থাক।
থাকলে হইবে না। আমি আমার ভাইয়ের বাবির লাগে অনেক অন্যায় করছি। আমার ভাই বাবির দ্বারা ক্ষমা চাইতে বই থাকা যাইবে না। আও এই কি হয়েছে তোমার? আমার মুখটা খুব ব্যথা করতে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি তোমার। মাথা ঘুরাইতে আছে, শরীরটা খুব খারাপ লাগতেছে। শরীর খারাপ লাগতেছে বেশি? তো তুমি চিন্তা করো না, দাঁড়াও আমি এখনই তোমার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। চলো চলো চলো। আরে এই এই তোমার কি হয়েছে? এই কথা কও না কে? আল্লাহ, এই তোমার কি হয়েছে? কথা কও না কে? এই এই তুমি কথা কইতেছো না কে? কি হয়েছে তোমার? এই তুমি কথা কইতেছো না কেন? এই কথা কও। এই কথা কও, কি হয়েছে তোমার? আমি তোমার এমনি হাসপাতালে লইয়া যাবো। কি হয়েছে ভাইয়ের? কি হয়েছে? ওইয়া ভাইয়া, ওইয়া ভাইয়া, ওইয়া ভাইয়া, কি হয়ে গেল ভাইয়া? ভাবি কেমনে কি হয়ে গেল ভাইয়া? আরে আমার ভাই, আরে আমার ভাই, আমি যে কি ভুল করে লাগছি। আমি ওই বউর কথায় আমার বাইরে আমি বাড়িতে নামাই দিচ্ছি। ভুল বুঝতে আমি চোরের অপবাদ দিছি আমার বাইরে। আর আমার সোনার ভাই, বউর বুদ্ধিতে আমি আমার বাইরে বাড়িতে নামাই দিছি। আমার ভাইয়ের বেলাটু আমি লেখকে লই গেছি। ও বাইরে, আমার একটু মাপ চাওয়ার সুযোগ দিলি রে ভাই। আরে আমার ভাই আমার কোলে পিঠে করে মানুষ করছে, আমার কামাই করে সব টাকা আমার দেশে। ও ভাই রে, আমার একটু মাপ চাওয়ার সুযোগ দিলি রে ভাই। কি হয়ে গেলে আমার অসুস্থ ভাই, আমি ভাইয়ের বিপদের সময় আমি দূরে করে গেছি।